এবছরও আমাদের সরকারিভাবে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২১,৩৪৯ মেট্রিক টন। কিন্তু আসলে বৈরী আবহাওয়ার কারণে আমাদের যে সাময়িক যে ক্ষতি হয়েছে, এটা তো প্রকৃতির উপরে কারো হাত নাই। তা আমরা যে চেষ্টা করব আজকের আনুষ্ঠানিকভাবে যে আমরা উদ্বোধন করলাম, এই মেসেজটা যেন আমাদের প্রান্তিক পর্যায়ে সকল কৃষকরা যেন পায় যে সরকারিভাবে আমরা ১৪৪০ টাকা মনে সরকারি খাদ্য গুদামে আমরা ধান ক্রয় করছি। শুধু এটা মল্লিকপুরে না, এটা সুনামগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি এলএসডিতে। এবং আমাদের খাদ্য গুদামের যারা কর্মকর্তা আছেন, আমাদের খাদ্য বিভাগের যারা লোক আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। কোনো কৃষক যদি তার ধান নিয়ে আসে, আমরা গুদাম চত্বরে যে জায়গা আছে সেখানে আমরা শুকিয়ে আমাদের বিনির্দেশ সম্মত করে আমরা সেই ধানটা আমরা খাদ্য গুদামে আমরা ক্রয় করব এবং কৃষকদের যে আমরা টাকাটা এটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমরা এটা পরিধান করবো। আমরা কোনো নগদ টাকা আমরা দেবো না। হয়রানির বিষয়ে লেগে আমরা এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই। আমরা কৃষকদের অ্যাকাউন্টে আমরা এই টাকাটা পে করি এবং কৃষক চার চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ফরিয়া এখানে যেন না আসতে পারে। এবং আমরা করছি যে এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা লটারির মাধ্যমে কৃষি বিভাগ থেকে যে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে প্রকৃত কৃষক যারা ধান আবাদ করছেন এবার বড় সিজনে, তাদের কাছ থেকেই আমরা শুধু এই ধানটা ক্রয় করব। আমরা কোনো ফরিয়া মধ্যস্বত্বভোগীর কাছ থেকে আমরা ধান সংগ্রহ করব না। আমাদের যে ধানগুলো আসে অনেক সময় সেগুলো একটু ভেজা থাকে। আমাদের যেহেতু 14 পয়েন্ট এরকম একটা ধান আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে ওটা মেপে নিতে হয়। তো সেই বিষয়ে আমরা যেটা করছি, আমাদের যে খাদ্য গুদাম এলএসডিতে প্রচুর পরিমাণে ধান শুকানোর মতো ফাঁকা জায়গা আছে। আমরা যদি মনে করি যে কৃষকের ধানটা ওই 14% যেই ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারছে না, আমরা সেটা আমাদের খাদ্য গুদামে শুকিয়ে নিয়ে সেই ধানটা যেন আমরা সংগ্রহ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমাদের যারা খাদ্য কর্মকর্তা আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, তারা প্রচণ্ড আন্তরিক এবং এর মধ্যে এই কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পান, এর মধ্যে যেন মধ্যস্বত্বভোগী কেউ এখানে আসতে না পারেন, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা সদা সচেতন আছি। আমরা যেন সরকার এভাবে ১৪৪০ টাকা দিয়েছে, আমরা তো জানি না, মনে বিপদ পড়ছে আরও আমরা ৮০০-৯০০ করে আনছি দানা কাটালাম। সরকারি গুদামত পিলে একবারে দানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে, আকাশে রোদ নাই, আমরা শুকাই মুগিলা তাই আমরা দানটা বলাইছি। আমরা দান সব ফসে গেছে, এখন আমরা দান বেচতে পারি না। যাই কিছু আগে দাম আনছিলাম ৫০০-৬০০ টাকা, ওকে কোনো দানের দাম নাই। লস আমার খোয়া লাগে ১,০০০ টাকা ১২০০ টাকা খামলা ডুজ ৬০০ টাকা দানের মত, সবতই লস, খাটে এত কোনো লাভ নাই। এরপরেও গেরা ইয়র নষ্ট হয়ে যায়, ধান পালাই লাগে ফসা ধান, সবতই লস তো লাভ নাই কোনো কিছু। ১০০ মন ধান আমি বেচছি খাই হইয়া, এবার আমার খানি দানি হইতো না। আগে নিচে ২ কেয়ার আর ইদানি নিচে ৮ কেয়ার। আমি ১,০০,০০০ টাকা ঋণ, ১,০০,০০০ টাকা ঋণ করে আমিও কৃষির উপরে ওই দানের উপরে আমার ঋণ করছি। এই খেম্মেদিনের দানটা আমার ঋণটা বুঝতাম, এইটুই মনের মধ্যে কত টেনশন, কত দুর্বলতা। ৬০০ টাকা ৭০০ টাকা হয়ে খারবারে বলতে ইয়া ৬০০ টাকা ৭০০ টাকা খারবারিতে হইলে তো আমরা কেন দুর্বলতা হইলে আমরা তো আর পারি না, কিছু আমরা শেষ। আমরা বাচ্চা কাচ্চা চলবো গিলা খাইবো গিলা, ওইটাই তো বেশি আমরা থাকে।